আর বাংলা নিউজ চ্যানেল থেকে খবর পেলাম সন্দীপ ঘোষের মোবাইল থেকে কিছু মেসেজ ডিলিট করা হয়েছিল। সেই মেসেজগুলোকে যখন পুনরুদ্ধার করা হয় তাতে করে স্ক্রিনে ভেসে উঠেছিল একটা কথা, মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে। এই মেয়েটা কি সেই মেয়েটা যাকে হত্যা করা হলো, অর্থাৎ তিলোত্তমা? ঠিক কি বাড়াবাড়ি করছিল মেয়েটি? যদিও তার বাড়ির লোকের বয়ান থেকে অনেক কিছুই জানা গেছে, তিলোত্তমা প্রতিবাদ জানাচ্ছিল অনেক ক্ষেত্রেই। ওষুধ পাচার থেকে শুরু করে ব্যবহৃত সিরিঞ্জ পুনরায় ব্যবহার করা থেকে শুরু করে লাশঘর থেকে লাশের সঙ্গে কুকর্ম করা থেকে শুরু করে হয়তো অনেক কিছুই এই তিলোত্তমা জেনে গেছিল, যেই কারণে তিলোত্তমাকে সরিয়ে ফেলাটা সন্দীপ ঘোষের মতো লোকেদের খুব প্রয়োজন হয়ে পড়েছিল। আর সেই কারণেই বলি হতে হলো তিলোত্তমাকে। ধীরে ধীরে একটা একটা করে জট, এই জটের পেছনে আরও কিছু মাথা ইনভলভড, সেটা আমরা বিশ্বাস রাখি। এবং এই বিশ্বাসটা রাখি বলেই কিন্তু আজও আমরা প্রতিবাদের রাস্তা ছাড়িনি। প্রতিবাদ তত দিন চলবে, হয়তো সামনে দুর্গোৎসবের কারণে 2-4টে দিন আমরা প্রতিবাদ থেকে বিরত থাকব, কারণ অনেক গরিব মানুষ আছে যাদের রুজি রুটির জন্য পুজোটা অনেকটাই নির্ভরশীল। তাই কারো রুজি রুটি নষ্ট করে আমরা প্রতিবাদের আগুন জ্বালাতে চাই না। পুজোর পর, পুজোর আগে আমরা আমাদের ময়দানে থাকছি এবং থাকব, যতদিন না তিলোত্তমা বিচার পায়। তাই তিলোত্তমা, আজ তুমি হয়তো অনেক দূরে আছো, কিন্তু আমরা বিশ্বাস রাখি তোমার আত্মা আমাদের আশপাশেই রয়েছে এবং আমাদের কাছেই বিচার চাইছে। তাই তুমি কখনোই মনে করো না আমরা তোমার থেকে দূরে সরে যাচ্ছি। আমরা যত দিন যাবে, বিচারে যত দেরি হবে, ততই আমরা আগুন জ্বালবো, ততই আমরা আন্দোলনের আগুন জ্বালবো। এটুকু প্রতিশ্রুতি তোমায় দিলাম। সন্দীপ ঘোষ তিনি তার মোবাইল থেকে কিছু মেসেজ ডিলিট করে দিয়েছেন, কিছু ছবি ডিলিট করে দিয়েছেন, এবং সেগুলো যখন পুনরুদ্ধার করা হয়েছে তখন দেখা যাচ্ছে তার একটা কথা, মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে, মেয়েটা খুব বাড়াবাড়ি করছে। এবং সেই সঙ্গে একটা বিষয় জানাতে হবে, এই মেয়েটির মাও পর্যন্ত বলেছিলেন তিনি সততার বলি হয়েছেন। বারবার এই কথাটা বলছি, তিনি সততার বলি হয়েছেন। কেন? তিনি বেশ কিছু ক্ষেত্রে জেনে নিয়ে ফেলেছিলেন যে ওষুধপত্র এদিক ওদিক হচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, নানা রকমের দুর্নীতি হাসপাতালে হচ্ছে, আরজিকরের ভেতরে হচ্ছে, এবং সেই জায়গা থেকে তাকে শাস্তি দেওয়ার জন্য একটা চেষ্টা চলছিল। কিন্তু এখানেই প্রশ্ন, কাদের কাদের নিজের দলে নিয়েছিলেন সন্দীপ ঘোষ?